হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি যে আপডেটটা নিয়ে কথা বলবো, আমাদের জিদ্দার আপকামিং ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবির রিলিজের বিষয় নিয়ে, ঠিক আছে, রিলিজের আপডেটটা নিয়ে। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে একটা আপডেট আমি পেলাম ভাস্বতীদির পেজ থেকে, ফেসবুক পেজ থেকে। সেখান থেকে জানতে পারলাম এই বিষয়টা। আমরা তো প্রত্যেকেই জানি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কিন্তু দুর্গাপুজোতে মুক্তি পাবে, ঠিক আছে। এবং এটার জন্যই আমরা খুবই এক্সাইটেড, এটার জন্য আমরা প্রস্তুত। অ্যাকচুয়ালি দেখুন, এই পুজো রিলিজ বহুদিন পর যেহেতু আমাদের জিদ্দা আসছে পুজোতে, দুর্গা পুজোতে, মানে 4-5 বছর পর হয়তো সেই আবার পুজোতে পুজোতে রিলিজ দিচ্ছে। তা সেখানে অ্যাকচুয়ালি আমাদের সেদিক থেকে এক্সাইটমেন্টের লেভেলটা আরো বেড়ে যাচ্ছে যে হ্যাঁ, এবারে হয়তো জিদ্দার সেই কামব্যাকটা হবে। এবারে হয়তো জিদ্দা একটা একটা বড় হিটের মুখ দেখবে। হ্যাঁ, তো সেই দিক থেকেই আমাদের হয়তো এক্সাইটমেন্টটা আরো বেড়ে যাচ্ছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা পেলাম, এটা খুবই নিরাশ করার মতো, খুবই বলবো ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটা, ঠিক আছে। যে আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা মুক্তি পাবে মেতে। এটা ভাষ্য দিদি কনফার্ম করেছেন, ঠিক আছে, মেতে। বাট এখনো পর্যন্ত অফিসিয়ালি নয়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হতে পারে, সেটাও কিন্তু সে জানিয়ে দিয়েছে, ঠিক আছে। একদমই অফিসিয়াল নয়। দেখো, অফিসিয়ালি তো আমরা এটা জানতাম যে ছবিটা পুজোতে রিলিজ করবে, কিন্তু কেন এখন এরকম আপডেট উঠে আসছে? কেন এই ছবিটা মেতে আনা হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? ভাই, এটা যদি হয়, আমি বলবো যে জিদ্দার তরফ থেকে বা তাদের প্রোডাকশন হাউসদের তরফ থেকে এটা একটা মস্ত বড় ভুল হচ্ছে, বিরাট বড় ভুল হচ্ছে। যদি এমনটা হয় সিরিয়াসলি, হয়তো আমাদের সকলেরই একটা ভাবনা চিন্তা ছিল এবং সেই ভাবনা চিন্তার উপরে একদমই জল ঢেলে দেবে। আমরা সকলেই অ্যাকচুয়ালি জিদ্দাকে ওয়েলকাম করতে চাই দুর্গাপুজোতে। যেহেতু জিদ্দা বহু বছর পর, প্রায় 4-5 বছর পর, বাজির পরে আর কি দুর্গাপুজো রিলিজ হচ্ছে। বাজি তো ছেড়ে দাও, সেটা করোনার একটা মরশুম ছিল, ছবিটা সেরকম ওয়ার্ক করেনি। বাট এই ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে দারুণ রকমের একটা ক্রেজ রয়েছে, উৎসাহ রয়েছে। অ্যাকচুয়ালি সেটা কাজ করবে, সেটা ওয়ার্ক করবে, ঠিক আছে। দর্শকের হিউজ পরিমাণে একটা দর্শকের সাপোর্ট পাবে জিদ্দা এই সিনেমার জন্য। কিন্তু এমনটা যদি হয় ভাই, সিরিয়াসলি আমার মনে হয় ছবিটার জন্য ভালো হবে না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা যদি নন ফেস্টিভ্যাল রিলিজ হয়, আমার মনে হয় সেই রকম হিটের মুখ দেখবে না জিদ্দা। মানে আমরা যেমনটা আশা করছি, অ্যাকচুয়ালি একটা কামব্যাকের আশা করছি। এটা যদি এপ্রিল মেতে হয়, তুমি ভাবো, মানে গরম, বিশাল গরম। সেই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমা এমনিই চলে না খুব। সিনেমা যেগুলো চলে সেগুলো এক্সট্রা অর্ডিনারি হলে সেরকম ভালো পারফর্ম করে। বাট এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অডিয়েন্স বা দর্শক বা মানুষরা সিনেমা হলমুখী খুব কম হয়, মানে তারা রোদ গরমে অত কমফোর্টেবল নয় এই বিষয়টায়, ঠিক আছে। যারা সিনেমা প্রেমী, মানে যারা একদম ট্রু ফ্যান, তারা অবশ্যই দেখবে, এটা তো গ্যারেন্টি আছে। বাট হয়তো হিউজ একটা অডিয়েন্স, তারা হয়তো সিনেমাটা দেখবে না। অ্যাকচুয়ালি সব দিক থেকে বেটার ছিল দুর্গাপুজো, আমার যেটা মনে হয়, ঠিক আছে। সেটা একটা কমফোর্টেবল জোন ছিল, একটা ভালো মানে বাজার ছিল সিনেমার জন্য, একটা ঠিকঠাক রাইট টাইম বলতে পারবো। দেখো, আমাদের ইয়ারলি যদি আমরা দেখি, ওই 3-4টে ফেস্টিভ্যালে তো থাকে। ঈদ হলো একটা, দুর্গাপুজো হলো একটা, কালী পুজো হলো একটা, ক্রিসমাস হলো একটা। তো এই 4টে মরশুমের মধ্যে একটা জায়গায় রিলিজটা দিক, এটা আমাদের চাওয়া। জিদ্দা বহুদিন ফেস্টিভ্যালে আসেনি এবং অ্যাকচুয়ালি লাস্ট কিছু বছর ধরে জিদ্দার সিনেমাও তো কম ছিল, সেটাও তোমরা দেখেছো। হ্যাঁ, তো যখন সে এরকম একটা বড় প্রজেক্ট নিয়ে আসছে, সেটাকে নন ফেস্টিভ্যালে রিলিজ দিয়ে, মানে বিষয়টাকে পুরো নষ্ট করে খেটে দেওয়া, আমার মনে হয় না যে এটা ঠিক, এটা উচিত বলে মনে হয় না আমার, ঠিক আছে। অ্যাকচুয়ালি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এমন এক টাইপের একটা গল্প এই ফেস্টিভ্যালের জন্য পারফেক্ট আছে, ঠিক আছে। এখন তো সকলেই ফেস্টিভ্যাল টার্গেট করেই আসছে, নন ফেস্টিভ্যাল রিলিজ খুব কম হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু বড় বড় স্টারেরা, সুপারস্টারেরা, তারা কিন্তু ফেস্টিভ্যাল টার্গেট করেই আসছে। তো লাস্ট কিছু বছর ধরে জিদ্দাকে তো আমরা ফেস্টিভ্যালে দেখতে পাচ্ছি না। তো কেন মানুষটা ফেস্টিভ্যালে আসবে না? হয়তো তার উপরে প্রেসারাইজ করা হচ্ছে বিষয়টা নিয়ে, ঠিক আছে, স্ক্রিনিং কমিটির মানে উপর থেকে বা তাদের পক্ষ থেকে আর কি, এরকম একটা প্রেসারাইজ করা হচ্ছে তার উপরে যে পুজো রিলিজটাকে অ্যাভয়েড করো, হয়তো। কিন্তু কেন? মানুষটা তো এত বছর পুজোতে আসেনি বা কোনো বড় ফেস্টিভ্যালে আসেনি। তো যখন সে আসতে চাইছে, তাকে আসতে দাও। অ্যাকচুয়ালি এমনটা যদি হয়, আমি চাইবো যে সকলে প্রোটেস্ট করা উচিত, ঠিক আছে, এই বিষয়টাকে নিয়ে। আমার মনে হয় একটা ভালো ছবি একটা ভালো জায়গায় রিলিজ করলে, ভালো সময় রিলিজ করলে, ছবিটা একটা ভালো সাকসেসফুল বা হিটের মুখ দেখবে, ঠিক আছে। বাট নন ফেস্টিভ্যাল রিলিজ যদি হয়, তা আমার মনে হয় যে আমাদের সেই প্রত্যাশাটা হয়তো পূরণ করতে পারবে না বক্স অফিসের দিক থেকে, ঠিক আছে।
এটা দেখতে হবে। পাশাপাশি আরো কিছু বাংলা ছবি রিলিজ করছে সেই সময় এপ্রিল মে করে। সেখানে আজও অর্ধাঙ্গিনী রয়েছে, ফুলপিসি ও এডওয়ার্ডস রয়েছে, সপ্তডিঙার গুপ্তধন রয়েছে আবিরের ছবিটা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতও রয়েছে। এখনো পর্যন্ত প্রত্যেকটা ছবির জন্যই রিলিজ ডেটটা কনফার্ম হয়নি, বাট ওই সময় করেই মুক্তি পাবে এমনটাই কথা রয়েছে। এটা পুরোটাই প্রাথমিক স্টেজের একটা ঘোষণা বলতে পারো। কনফার্মেশন, ফাইনাল কনফার্মেশন বা অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি। বাট আমি এটা মন থেকে চাই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত পুজোতেই রিলিজ করুন। অ্যাকচুয়ালি আমার তরফ থেকে আমি হয়তো একা চাইছি। আমি বলব যে আমার এই ভিডিওটা প্রত্যেকে যারা দেখছো তাদের প্রত্যেকেরই হয়তো এই চাওয়াটাই রয়েছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দুর্গাপুজোতে আসুক। তোমাদের কিন্তু একটা প্রোটেস্ট দরকার। তাই ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে? যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামত, রিঅ্যাকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।